শুভ সকাল। এই যে আমরা এখন উঠলাম মামে মিলে, আর উঠেছি অনেকক্ষণ আগেই। বসে বসে আগে একটু ফেসবুকে ভিডিও এডিট করে দিলাম। আর ওর কাশি হচ্ছে রাত থেকে, তাই ভাবছি এই যে বাইরেটা হালকা ঠান্ডা, রাতে বৃষ্টি হয়েছিল, ওকে এই ফুলাতে জামাগুলো পরিয়ে দিই। দেখি শোনা, দাঁড়া সোজা বসো, শরীরটা খুব গরম, প্রচন্ড গরম। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি ওকে তুলে দেওয়া না হয়, আমি যদি তুলে না দেই, তাহলে আরও দেরি করে উঠবে, অনেক বেলা পর্যন্ত ঘুমায়। রাতে এদিকে আবার অনেক দেরিতে ঘুমায়, এই জন্যই। তো যাই হোক, এই দেখো আবার শরীর ছেড়ে দিচ্ছে। ঘুম ক্লিয়ার হলে আগেই ঘুম থেকে উঠেই একটা মুচকি হাসি দিবে। ভুট্টা ভুট্টা ভুট্টা, এই দেখো বারান্দার কি অবস্থা হয়েছে। আমার ঘর দোর ঠিকঠাক গোছাতে পারছি না এই ভুট্টার খোসাখুশির জন্য। চলো দেখে নাও আমার বরবটিগুলো কত বড় বড় হয়েছে। সুন্দর করে ঝুলে ঝুলে আছে, বেশ ভালো লাগছে দেখতে। অনেক অনেক হয়েছে। এই দেখো ঝিঙাটা কত বড় হয়েছে। এই প্রথম একটা ঝিঙে এত বড় হলো, আর বাকিগুলো কিন্তু সব একটু বড় হইতেই নষ্ট হয়ে যায়। সকাল কাশিতেও শরীরটা খারাপ। আজকের আবহাওয়াটা সকালবেলা বৃষ্টি হবে হবে ভাব, মনে হচ্ছে আরো বৃষ্টি হবে। রাতে কিন্তু বৃষ্টি হয়েছিল। পাখির কিচিরমিচির ডাক। হ্যাঁ, ঝিঙাটা দেখছো কত বড় হয়েছে। ঝিঙাটা কোথায় গেছিল দেখো, এদিকে পাতার মধ্যে লুকিয়ে আছে। উফ, কি দারুণ লাগে এই পাতাবাহারের গাছগুলো, সত্যিতেই। এখন এই যে বৃষ্টির দিন এসেছে, বৃষ্টির জল পেয়ে পেয়ে আরও অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকবার যখন গরমের দিন পড়ে তখন শুকিয়ে নষ্ট হয়ে যায়, আবার বৃষ্টির দিন আসলে আবার বেঁচে উঠে, আবার অনেক সুন্দর হয় দেখতে। এইদিকে ভুট্টার খোসাগুলোর জন্য জায়গায় পাওয়া যাচ্ছে না হাঁটাচলা করার জন্য। রাতে একটুখানি খোসাগুলো খোলা হয়েছিল, যখনই সময় পাচ্ছি একটু একটু করে করছি। তাই সকালবেলা উঠেই আগে খোসাগুলো ছড়িয়ে বারান্দার এক সাইডটা একটু ফাঁকা করি যাওয়া আসার জন্য। হঠাৎ করে কেউ এসে দেখলেই একদম দম বন্ধ হয়ে যাবে, আমাদের তো অভ্যাস হয়ে গিয়েছে। আর দেখো এইটুকু একটা ছোট্ট বারান্দা, এখানে আবার এক সাইডে উনুন, 2-3টা চেয়ার, আবার পিঁড়েগুলোও রাখা আছে, একটা আলুর বস্তা, আবার খাটিয়া, আবার ভুট্টা, কত কিছু, বাপরে। সেই তো কয়েকদিন গেলে ভুট্টাগুলো সরিয়ে নিলে তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। আর এই যে ভুট্টা খোলানোর পর খোসাগুলো কিন্তু আমরা বাড়ির পিছনের দিকে গাছের গোড়ায় এরকম করে দিয়েছি। তাতে কি হবে, খোসাগুলো পচে গেলে পরে গাছের গোড়ায় সার হয়ে যাবে। আর এত খোসা শুকিয়ে জ্বালানি হিসেবে তো ব্যবহার করা যায়, কিন্তু রাখবোটা কোথায়। তবে হ্যাঁ, ভুট্টার খোলানোর পর মাঝখানের যে অংশটা, সেটাও জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, সেটা আমরা রেখে দেবো শুকিয়ে। মাঝখানের যে ডাটার মতো অংশটা থাকে সেটার কথাই বলছি। যাই হোক, সকালবেলা উঠেই লেগে পড়লাম এই যে ঘর পরিষ্কার করার কাজে। আর তারপরে মেয়েকে ব্রাশ করিয়ে ওকে খাওয়াই দিয়ে ওকে একটু পড়তে বসাই দেবো। আর পড়ার কথা তো একদমই শুনতে চায় না ইদানিং, জানি না কেন। আগে কিন্তু এরকমটা একদমই ছিল না, ছোটোবেলায় খুব সুন্দর পড়তো বললেই, এখন বলা মাত্র কান্না শুরু করে দেয়। এমন টাইমে ভিডিওতে ভয়েস দিতে বসলাম, চলে আসলো বৃষ্টি। আজ কিন্তু সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে তো আমাদের কুড়ে ঘরে টুপটুপ করে বৃষ্টির জল পড়ে, শব্দ হয়। তো সেই শব্দটা কিন্তু এই ভিডিওতে চলে আসতেছে, কিন্তু কিছু করার নেই। যদি বৃষ্টি কমার অপেক্ষায় থাকি, এদিকে আবার আমার ভিডিও দিতে হয়ে যাবে অনেক দেরি। কি করো সোনা? হ্যাঁ, সরেও লিখছো? মাটি নাড়ো না বাবা, মাটিতে লেখো না, তোমার কাশি হচ্ছে না, দেখো না। খুব সুন্দর হচ্ছে, কিন্তু মাটিতে লেখো না, কাশি হচ্ছে, মাটি নাড়া যাবে না, বুঝছো? হ্যাঁ, এদিকে দেখো, এদিকে দেখো, মাটি নাড়ো না, কাশি হচ্ছে না, দেখো না। তো জিপ টিপ লাল হয়ে গেছে, দেখি জিপটা দেখাও, দেখি জিপটা লাল হয়ে গেছে, কাশি হচ্ছে। তারপরে সবে রান্নাঘরের গোছাতে শুরু করলাম। আর এই দুদিন ধরেই জানি না কেন, ভুট্টাগুলো রাখার পর থেকেই রান্নাঘরটাও কেমন যেন ভর্তি ভর্তি লাগে, ভালোই লাগে না। এমনিতে তো ঘরটা সুন্দরই আছে, সাজানো গোছানো সব কিছুই ঠিক আছে, তারপরেও কেমন যেন অগোছালো হয়ে থাকে, দেখতে ওরকম লাগে, মনে হয় জিনিস দিয়ে একদম ভরে গিয়েছে।
যাই হোক, এদিকে প্লেন শিটটা একটু মুছে নিলাম, তারপরে ঘর বারান্দাগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। জুইয়ের এই চেয়ারটাতে বসে আমি খুব আরাম পাই, শুধু আমি না, যেই বসে সেই বলে বাহ চেয়ারটা দারুণ হয়েছে। তো বাবার বানানো হাতের কাজ প্রত্যেকটা জিনিসই দারুণ। এই যে পিড়াগুলো বানিয়েছে তার মধ্যেও একটা আলাদা সৌন্দর্য লুকিয়ে থাকে দেখার জন্য। এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তুমি তোমার শ্বশুর বাবার কাছ থেকে একটা ওই ভাতের মাড়ি ছেঁকানোর বানিয়ে নিতে পারো। ওরকম করে আসলে অভ্যস্ত নেই, মানে ভয় লাগে আর কি ছেড়ে দিয়ে ওরকম করে। যাই হোক, একটা সময় মেয়েবেলায় যখন রান্না করতাম তখন 2-1 বার করেছিলাম, পারি, কিন্তু তবুও ভয় লাগে। অনেকেরই আবার অভ্যাস যে ভাতের মাড়ি ছেঁকার সময় হাঁড়িটা কত সুন্দর করে একটা খুন্তি কড়াইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে ছেড়ে দিয়ে রেখে দেয়, আপনা আপে মাঠটা ছেঁকা হয়ে যায়, মানে মাঠটা ঝরে পড়ে আর কি। তো স্নান করার আগে এখানে জল ভরে রাখছি সকালবেলা উঠেই, তাহলে সারাটা দিনে আর জল ভরতে হয় না। এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের কাজ। প্রত্যেক দিন তো ভিডিওতে শেয়ার করা হয় না, সকালবেলা উঠেই আগে একটু ওয়াশরুমের মধ্যে জল ভালোভাবে দিয়ে পুরো 1 গামলা জল ভরে রেখে দিই, তারপরে কলের পাড়টা ধুয়ে নিই। আর কলের পাড় তো বারবার এরকম করে জল দিয়ে ধোয়া হয়, কিন্তু দিনে অনেকবার বাসন যেহেতু মাজা ধোয়া করতে হয়, কাজ থাকে কলের পাড়ে, তো আবার নোংরা হয়ে থাকে। এবার ভাবছি কলের পাড়ের শ্যাওলাটার ওইভাবে পরিষ্কার করব না, ঝাড়ু দিয়ে ঘষে ঘষে ব্লিচিং পাউডারই দিতে হবে, না হলে খুব পরিশ্রম হয় জানো, মানে ঘষতে গিয়ে কোমর ব্যথা হয়ে যায়। আজ কিছু জামা কাপড় ধোয়াধুয়ি করতে হবে, আগে বাসনটা মেজে ধুয়ে নিয়ে নিই, তারপরে জামা কাপড়গুলো ধুবো। বালতিতে জল ভরে নিয়ে বাসন ধুইলে বেশি সময় লাগে একটু, তাই এভাবেই একদম সরাসরি আমি কলের ভিতরে পাইপটা ঢুকিয়ে দিয়ে বাসনগুলো এক এক করে ধুয়ে নিই। এক দিদিভাই একবার কমেন্ট করে বলেছিল যে তুমি পাইপটা যে কলের ভিতরে ওভাবে ঢুকিয়ে দিয়ে রাখো, তাতে তো কলটা নষ্ট হয়ে যাবে, আর ওই জলটাই ভিতরে গিয়ে মোটরে প্রেসার পড়ে। আসলেই না, কলের ভিতরে যে পাংখা বা ওয়াশার থাকে ওটার জন্য কিন্তু জলটা ভিতরে যেতে পারে না, ওই জন্যই মুখ দিয়ে বেরোয়। ভুট্টাগুলো একটু একটু করে খোলাইতে হবে, সব খোলা শেষ করে জায়গা ফাঁকা করো। আমি একটু পরে ধরবো। এদিকে ঝাড়ু দেওয়া হয়েছে, শুধু বিছানাটা এখনো গোছানো হয়নি, টেবিলটা গোছানো হয়নি, পরে গোছাবো। সব শেষ করে দিতে হবে। আর রান্নাঘরের সবই যে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে এসলাম। ও আবার নিয়ে এসেছে ম্যাগি, কেননা তুই বলছে সকালবেলা ম্যাগি খাবে, আর দুধ, এই যে কলগেট নিয়ে এসেছে, কলগেট, একটা আম আছে। তো সবে এই যে বাসন টাসন মেজে ধুয়ে আসলাম একদম ফ্রেশ হয়ে, আর এখন এই যে দুধটা জাল দিয়ে নিচ্ছি। জুই আবার বলছে যে ম্যাগি মশলা দিয়ে খাবে না, মশলা দিয়ে খাবে না, ও হচ্ছে দুধ ম্যাগি খাবে। এর আগে বানিয়ে দিয়েছিলাম, খেয়ে পছন্দ করে, মানে সাদা সাদা শ্যামাইয়ের মতো হয় দেখতে অনেকটা। তো এখানে দুধটা জাল দিয়ে বানিয়ে নিচ্ছে। আর আজকেও মনে হচ্ছে স্কুল যাওয়া হবে না, কারণ ওর কাশি হচ্ছে। আর সকালবেলাতে আবহাওয়াটা বৃষ্টি হবে মনে হচ্ছিল, কিন্তু তখন হালকা কেমন চিমচেনে পড়া গরম আর রোদ উঠছে। তো স্কুলে গেলে ফ্যান তো চালাবেই, এবারে একজনের জন্য তো ফ্যান চালানো বন্ধ করবে না, আর বলবে কি? কয়েকদিন বলছিলাম তোমাকে, আর এত গরমের মধ্যে ফ্যান ছাড়া মানুষ থাকতেও পারে না। তো ফ্যান চালালেই, ফ্যানের নিচে বসলেই ওর আরও কাশি বেশি হবে, এই জন্য স্কুলে দিয়ে পাঠাবো না। পরীক্ষার দিন, এর আগে পরীক্ষা মানে কাশিটা কমে তারপরে গিয়েছিল পরীক্ষা দিতে, পরীক্ষা দিয়ে বেরিয়েছে, ওইদিকে কাশতে কাশতে একদম বমি কি একটা অবস্থা। এই জন্য কাশি বেশি হলে ওকে স্কুলে পাঠাই না। বাচ্চাটা ছোটোবেলা থেকে এরকম, এতটা অসুস্থ হয়েছে ও, যে মানে কয়েকদিন পর পরই অসুস্থ হয়ে যেত, আর ছোটোবেলা থেকে স্কুল এরকম করে মিস যেত। বিশেষ করে পরীক্ষার সময় তো ওকে সবাই দেখে এখন জানে যে ওর পরীক্ষার সময় হলেই একদম এতটা সিরিয়াস হয়ে যায় যে কোলে করে নিয়ে যেতে হয়। জ্বর তো হয়ই, তার মধ্যে কাশিটাও থাকে। না না, এরকম করে ম্যাগি কেউ খায় না দুধ দিয়ে বানিয়ে, এটা ঠিকও না, জানি না ঠিক কি না। তবে আমি দেখেছি আমার বড় ননাস হচ্ছে এরকম করে দুধ দিয়ে একদিন ম্যাগি বানিয়ে খেতে দেখেছিলাম, বেশ ভালোই লেগেছে, আর খেয়েও ছিলাম। তারপর থেকে আমিও এভাবে বানিয়ে খাই, আর আমাকে দেখে আবার অনেকে এভাবে বানিয়ে খায় আর বলেও। হচ্ছে পরে আর একটুখানি দুধ দিয়ে দেবো। আমি জানি যে এভাবে কেউ দুধ দিয়ে ম্যাগি খায় না, যে দিদি তোমার মতো করে আমি দুধ দিয়ে এভাবে ম্যাগি বানিয়ে খেয়ে দেখেছি, ভালোই লাগে। তো বাচ্চা বায়না করছে সকালবেলা থেকে এরকমটা, তাই ওকে জিজ্ঞাসাও করলাম যে শ্যামাই এনে এভাবে বানিয়ে দেবো, খাবে? বলছে শ্যামাই খাবে না, ম্যাগিটাই এভাবে খাবে, তাই ম্যাগিটাই বানিয়ে দিলাম।
এই যে নাও চামচ নিয়ে আসি। গরম গরম গরম। বই খাতাগুলো আগে সরাও, বন্ধ করে রাখো। সেই কতদিন হয়ে গেল ইন্ডাকশনটা রান্নাঘরে বের করে নেওয়ার। আগে কিন্তু এই ঘরের ভিতরেই এই টেবিলটার মতোই ছিল। তো টেবিল কভারটা এমনিতেই সার্ফের জল দিয়ে মুছে নিতাম, কিন্তু ধোয়া হয়নি। আর বেশি ধুই করলে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো এই জন্য এমনিতেই মুছে নিতাম। আজকে দেখো বের করে নিলাম, এতটা নোংরা লাগছে দেখতে, তাই একটু ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিলাম। আর তার সাথে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা, এখন এই যে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ওদিকে স্নান করে নেবো। বড় বড় তুমি ছোট ছোট করে নাও যে কেন? বড় বড়ই, এর থেকে বড় হয়। হ্যাঁ, ওগুলো খাওয়া যায়, শক্ত শক্ত একটু লাগে। তো অনেক দিন ধরেই তোমরা দেখতেই পারো যে মিষ্টি কুমড়ার শাকগুলো কাটা হয় না। তাই আজ সকালবেলা উঠেই কেন জানি না ইচ্ছে করছিল যে দেখি তো মিষ্টি কুমড়ার শাকগুলো কতটা কি হয়েছে। আর কাঠারি হাতে নিয়ে আসতেই দেখি যে ও মা কত সুন্দর শাক হয়েছে, কেননা ফল হচ্ছে না। তো তাই এই যে দেরি না করে কেচি দিয়ে শাকগুলো কেটে নিচ্ছি। আর তোমরা তো জানোই মাছ মাংসের থেকে শাক সবজিটা আমার ভীষণ পছন্দ। তাই এত সুন্দর শাকগুলো কাটার পর ইচ্ছে হচ্ছিল যে আমি আজকে নিজের হাতেই শাকগুলো অনেক সুন্দর করে বানাবো। সবার রান্না করে খাওয়ার পদ্ধতিটা একটু আলাদা থাকে। কেউ মশলা দিয়ে বানিয়ে খায়, কেউ হচ্ছে আলু মিক্স দিয়ে করে, কেউ শুটকি মাছ দিয়ে করে। তো আমি এমনিতেই শুধুমাত্র রসুন দিয়ে করব। এখন সবে এতদিন পর আমাদের জালিতে অনেক সুন্দর শাকসবজি হচ্ছে। শাকের আগাল হয়েছে দেখো, এই মিষ্টি কুমড়া খাইতে যে লাগবে না, ফল ধরে কিন্তু ফল হয় না। হ্যাঁ, এই জন্য ফলটা কেটেই ফেললাম। তো আজকে ভাবছি যে আমি শাকটা সুন্দর করে বানাবো, মিষ্টি কুমড়া শাক, পুঁই শাক সবকিছু একসাথে। শেষ তোলা এটুক দিয়ে কি হবে? একটা বেগুন গাছ আছে, আর এখানেও দেখতে পাচ্ছ এখানে সাদা বেগুন হচ্ছে এখানেও। আর এই বেগুনগুলো খেতে সেই লাগে। এই যে এখানেও ফল ধরছে অনেকগুলো। আর এখানে লঙ্কার চারাগুলো যে বড় বড় হয়েছে, কিন্তু এখনো লঙ্কা হয়নি। আর ওইদিকে যে মিষ্টি কুমড়া আগাল নিচ্ছে। ফল ধরছে অনেকগুলোই, কিন্তু ফল হয় না। এগুলো রেখে লাভও নেই, এই সময় কি ফল অনেক আছে রে, অনেক আছে। আজ আজ দেখো, কিন্তু ফল যে ধরছে এই গাছের আগাল নাকি, ওইটাতে তো ফল ধরছে রে, অনেকগুলো ফল ধরছে, কিন্তু ফল হয় না। ফলের আশা করে থাকলে শাকও খাওয়াবে না, ফলও খাওয়াবে না। ওটা কাটো না। হ্যাঁ, যেটা বড় ফল হয়েছে। হ্যাঁ, আরো অনেক সবগুলো কি হচ্ছে তো থাকতো এগুলা। এখানে কাটো, নষ্ট হয়ে যাবে। এখানে কাটো, ঝিঙে গুলো নষ্ট হয়ে গেছে। এরকম করে কাটবা। হ্যাঁ দেখো, এরকম করে আগাল কাটতে হবে। তার থেকে বড় বড় মানুষ কাটে, বাজারে যে বিক্রি হয় তুমি জানো। ঝুড়িটা ধরো, তো ঝুড়িটা ধরো, শাকগুলো ধরো, সবগুলো শাক, কতগুলো শাক, কত সুন্দর। যারা যারা আমাদের এই আইডিয়াটা দিয়েছিল যে বাড়ির পিছনের দিকে আর একটু যেখানে সেখানে শাকসবজির চারা লাগিয়ে দেখো, অনেক খাওয়া হয়ে যাবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ সত্যিতেই। এবার আমি সবজি চাষ করে ভীষণ আনন্দ পেয়েছি। সে যতটুকুই হোক না কেন, এত সুন্দর, মানে দু একটা করে হলেও খাওয়া যায়। আর যখন তখন মানে ইচ্ছে করলেই তুমি গাছ থেকে তোলো আর খাও, দারুণ আনন্দ লাগে। তো দেখো আমি আগালগুলো খুঁজে খুঁজে নিয়ে নিচ্ছি। অনেকে ডগা বলে, আমরা আগাল বলি। সবে জালিটা ভরে যাচ্ছে, আর কয়েকদিন গেলে হয়তো আরও একদম পুরোপুরি ভরে যাবে। তবে এই গর্তটার ওই দিক দিয়ে তো যাওয়া যাবে না বৃষ্টির দিনে শাকসবজি তোলার জন্য। আর এগুলো খাওয়া শেষ হতে না হতে এদিকে সিম গাছ উঠতেছে, চাল কুমড়োর চারা উঠতেছে, তখন আবার ওগুলোতে ফল ধরবে। আর বিশ্বাস করে বাড়ির ভিতর থেকেও কিন্তু অনেক সবজি খেয়েছি আমরা, যেমন বরবটি, তারপরে বেগুন, আরও তো আছেই।
বাজার থেকে একবেলা শাক কিনে নিয়ে আসলেও হয়তো এতগুলো একসাথে পাওয়া যায় না। এতগুলো শাক তুলে নিয়ে আসলাম, এই শাকগুলো এখন আমি বসে বসে কাটবো। আর একটা জিনিসও মাগো, দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এখানে আমার একটা প্রজাপতি এসে আছে। এই তো চলে গেল। আবার কত বেগুন ধরছে, দেখো অনেক বেগুন ধরছে এবার। একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 10টার মতো। এই গাছটা বড় গাছ না, আরো কতগুলো ফুল হয়েছে। এই গাছের বেগুন তো পোকা ধরছে। আর এইখানকার বরবটি গুলো দেখো কত বড় বড় হয়েছে। হ্যাঁ, আমার শাকসবজিগুলো দেখে শুধুমাত্র আমি যে খুশি হই এমনটা কিন্তু না, জুয়ের পাপাও কিন্তু ভীষণ খুশি হয়। আর থেকে থেকে যখনই ওর নজর যায় তখনই গিয়ে দেখতে শুরু করে। যাই হোক, এখানে একটা পিঁড়ি হাতে নিয়ে বসে পড়লাম আর শাকগুলো এখন বসে বসে কাটছি। আগের থেকে কাটা থাকলে পরে স্নান করে এসে ঝটপট রান্না করতে পারবো। এদিকে আবার আমার এখনও ভিডিও এডিট করা হয়নি। যাই হোক, এদিকে কয়েকটা ভুট্টা খোলানো হয়েছিল, তো খোসাগুলো এখানেই রেখে দিয়েছি। ইটগুলোর অবস্থা খুব খারাপ ওয়ালের, দেখো বৃষ্টিতে একদম ভিজতে ভিজতে কেমন শ্যাওলা পড়ে গিয়েছে। যতদিন না এগুলো একদম ঘরটা পুরোপুরি কমপ্লিট হবে, প্লাস্টার করা হবে, ততদিন দেখতে এরকমটাই লাগবে। ঘষে ঘষে দিলে হয়তো পরিষ্কার হবেই, কিন্তু এই বেকার একটা খাটনি কে করে বলো। আর এগুলো ঘষে দিলে পরিষ্কার তো হবে, কিন্তু আবার সেই বৃষ্টির জলে ভিজে শ্যাওলা পড়ে যাবে, আবার দেখতে ওরকমই লাগবে। শাকগুলো আমি ওই সাইড হয়ে বসে কাটছিলাম, ওখান থেকে আবার বৃষ্টির জলগুলো পাতাবাহারের গাছের মধ্যে আটকে ছিল, তখন টুপটুপ করে পড়ছিল, তাই আবার এই সাইড হয়ে বসে পড়লাম। আজ আমার বিছানা গোছাতে অনেক দেরি হয়ে গেল। এই যে সবে বিছানা গোছাচ্ছি, ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিচ্ছি। এই বিছানা গোছানো, ঘর গোছানো, এগুলোই তো প্রত্যেক দিনের কাজ। আর এগুলো যদি তোমাদের সাথে শেয়ার না করি ভিডিওটা অনেক ছোট হয়ে যায়, তাই প্রত্যেক দিন একটু একটু করে শেয়ার করি। আবার ভিডিওটা বেশি ছোট হয়ে গেলে অনেকেই কমেন্ট করে বলে যে দিদি বা বোন ভিডিওটা একটু বড় বড় করে দাও। বিছানার চাদরের এক সাইডটা একটু হালকা, মানে যেহেতু লাইট কালার, তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আজকেও চাদরটা আর ধুইলাম না, একটু উল্টো সাইড করে বিছিয়ে দিলাম। আর এই সাইডটা একটু সাদা রঙটা বেশি লাগে দেখতে, উল্টো সাইডটা সবসময় সাদা রঙটাই হয়। দুইটা টেবিলের কভার এই জন্যই নিয়েছি, কারণ এই কালারটা বেশি চোখে লাগছিল। আর একটু মানে নোংরা হলেই তখন এটা পুরোটাই তুলে ধুইতে হয়, তখন টেবিলটা দেখতে কেমন যেন লাগে। তাই উপরে যে ছোট কভারটা বিছানো থাকে। এখন আমি ভিডিও এডিট করতেই বসিনি, আজকেও মনে হচ্ছে দেরি হয়ে যাবে। আর জুই ওর পাপার সাথে বসে এদিকে খাচ্ছে, সবাই যে স্নান করে আসলাম, শাকটা বানাবো। চলো। এত সুন্দর খোলা রান্নাঘর, তার উপরে পাখির কিচিরমিচির ডাক শুনতে বেশ ভালোই লাগছে। আর এদিকে রান্নাও করছি, তো ইন্ডাকশনের মধ্যে রান্নাটা করে নিচ্ছি। এই সময় উনুন ধরাতে গেলে আরও দেরি হয়ে যাবে না, আমাদের পাটকাঠি নেই, তো উনুন ধরাতে একটু সমস্যা হয়, তো তখন আমার এডিটটা আরও দেরি হয়ে যাবে। শাকটা আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। প্রথমে শাকটা বসিয়ে দিলাম এমনিতে শুধু কড়াইয়ের মধ্যে, আর তারপরে একটু লবণ দিয়ে দিলাম। শাক থেকে তো এমনিতেই জল বেরোয়, তো এজন্য এখন আর কোনো জল দিলাম না। এবারে শাকটা সেদ্ধ করার জন্য একটু ঢেকে রেখে দিয়ে বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি। সব বাসন মেজে ধুয়ে এনে রেখে দিয়েছি, কিন্তু গুছিয়ে রাখার হয়নি। এই শাকটা এখন একটু নেড়ে ছেড়ে দেবো। বিশেষ করে শাকের ঢাকনাটা যখন খোলা হয়, এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, মানে বোঝাই যায় যে মিষ্টি কুমড়া শাক রান্না হচ্ছে। শাক খেতে আমরা তো ভালোবাসি, কিন্তু জুইও শাক খায়, কিন্তু এমনিতেই খায়। আর তিতা শাকগুলোও খেতে চায় না, যেমন করলা খায় না, পাট শাক খায় না, তবে এমনিতে শাক খায়, ভাত দিয়ে মেখে খায় না। তো এই যে শাকটা সুন্দর করে সেদ্ধ হচ্ছে, আর আমি এখানে শাকটা তেলানি দেওয়ার জন্য রসুন কেটে নিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ওয়াও, কি সুন্দর কালার! এরকম শাক খাওয়া খুবই ভালো, খেতেও ভালো লাগে আর উপকারও আছে। এই কড়াইগুলোতে না একটু নাড়াচাড়া করতে অসুবিধা হয়, এই একটা সমস্যা। এই জন্য আমার একটা স্টিলের কড়াই নিতেই হবে। তো এই যে আমার শাক সেদ্ধ হয়ে গিয়েছে, এখন শাকটাকে তেলানি দেই, তেলানি দিয়ে তারপরে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে এডিট করতে বসি। খুব সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু শাকটা।
আছে, খাওয়াটা তো হবে না। হ্যাঁ, তো আমার শাক রান্না কমপ্লিট। শাক রান্না দেখেই ও বলছে যে আজকে খাওয়াটা ভালো হবে। আর এই হচ্ছে মিষ্টি কুমড়ার শাকটা মশলা দিয়েও করা যায়, এমনিতেও ভালো লাগে, আবার মিষ্টি কুমড়ার পাতার পাতুরিও ভালো লাগে। হ্যাঁ, সব দিক থেকে খাওয়া যায়। দেখো কত সুন্দর হয়েছে শাকটা। আমি ওখানে দিব। শাড়ি পরে রেডি হয়ে নিলাম। জুই এদিকে আবার ঘুমিয়ে পড়েছে, যাব নিমন্ত্রণ আছে তো সেখানেই যাব। আর আমি একা যাব না, আমার জায়েদের সাথে যাব। তো চলো, অনেকদিন পর আজ আবার শাড়ি পরলাম। ওই কোথাও গেলে আর কি শাড়ি পরা হয়। সেদিন পিসিমাদের বাড়িতে গিয়েছিলাম শাড়ি পরে, তো আজকে আবার শাড়ি পরলাম। চলো যাই। তো যেখানে আমরা যাচ্ছি বেশি একটা দূরে না, এই তো আমাদের বাড়ি থেকে কাছাকাছি, ওই বাজারেই। তো কীর্তনে যাচ্ছি, মানে কীর্তন তো শেষ হয়ে গিয়েছে, কীর্তনের নিমন্ত্রণ ছিল, তো এখন প্রসাদ নিতে যাচ্ছি। একটু যে রাস্তা দিয়ে হাঁটাচল করতে করতে কথা বলবে তারও উপায় নেই, এত গাড়ি চলাচল করে, 1 সেকেন্ডের জন্য রাস্তাটা ফাঁকা থাকে না। এদিকে জুয়ের পাপা সবার সামনে আছে বাচ্চাদেরকে দেখার জন্য, আর কোথাও গেলে না ও একদম বাচ্চাকে অনেক কেয়ারিং করে, এই জন্য আমার আর চিন্তাই করতে হয় না, দেখে রাখে সবসময়। আসলে দাঁড়ায় আছে আরো, এই যে চুল ছিঁড়তেছে, এই মালাটার না এই জায়গাটা খুব খারাপ, চুল ছিঁড়ে। তো আমরা গিয়েছিলাম একটু বাজারের ভিতরে, বাজারে গিয়ে একটু মিষ্টি নিয়ে আসলাম, তারপরে চলে আসলাম এখানে, এসে গল্প টল্প করছিলাম। তারপরে বাড়ি ফেরার পথে এদিকে চলে আসলাম আর একটু বাজারে, জুয়ের জন্য একটা জামা নিব বলে। আসলে ওর আগের জামাগুলো অনেকবার পরা হয়ে গিয়েছে। বিকেলবেলার দিকে ওই সন্ধ্যার আগে আগে তো প্রসাদ খেতে গিয়েছিলাম। প্রসাদ খাওয়ার পর ওই দিক দিয়ে গিয়েছিলাম বাজারের ভিতর থেকে জুয়ের জন্য একটা টপ আর কিছু একটা নিয়েছি, নিয়ে আসলাম বাড়িতে এসে এই যে ভুট্টা খোলাচ্ছি, পুরো 1 বালতির মতো খুলিয়ে নিলাম, আর কয়েকটা খোলাইলে 1 বালতি হয়ে যাবে। ও গিয়েছে আবার বাজারে, জল ভরেছি এখানে, জল দিয়ে বাচ্চার সাথে কথা বলতে বলতে মাথাটা শেষ, কতবার যে বোঝায় যে সোনা জল দিয়ে খেলতে হয় না, কাশি বেশি হয়, আবার সেই জল দিয়ে খেলে। যাই হোক, এখানে ভুট্টাগুলো আসার পর খোলাইলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইল অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।